নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মার্চ মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এক অনবদ্য মাস হতে চলেছে। এই তুলা রাশির জাতিকাদের জন্য এই মার্চ মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। কি ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা মনে হয় যে সঠিক বিচার প্রয়োজন আছে বা সঠিকভাবে জানতে চান, বহু জায়গায় বহু কিছু জ্যোতিষ দেখিয়েছেন, কোনো ফলাফল পাননি, তারা অতি অবশ্যই একবার বিশ্বাস ও ভরসা রেখে দেখাতে পারেন জন্মকুণ্ডলীটা। নিশ্চয়ই একটা আলোর দিশা বা আশার দিশা আপনি কিন্তু খুঁজে পাবেন। প্রথমে দেখুন, প্রথম বলবো, যদি আপনি অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, আসা সম্ভব নয়, বা অনেক দূরে সময়ের অভাব আছে, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই। তারা অনলাইনে কথা বলতে পারবেন আমার সঙ্গে। অনলাইনে সরাসরি এবং ফোনে কথা বলুন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমি প্রেডিকশান আপনাকে করতে পারবো বা বলতে পারবো। এই জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে রেজাল্ট, এরকম কোনো কিছু কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, এরকম কিছু নেই। এই যে বিভিন্ন অ্যাড বা বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পান, পত্রপত্রিকায় যে বিজ্ঞাপন দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ ক্রিয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না। এগুলো আমি বিশ্বাসও করি না, এগুলো আমি মানিও না। জন্মকুণ্ডলী অনুযায়ী জানতে হবে বা জন্মকুণ্ডলীর নিরিখে জানতে হবে যে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের একটা স্ক্রিনশট, এটাকে মডার্ন ভাষায় স্ক্রিনশট বলি আমি, সেই স্ক্রিনশটটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী। কারণ আপনি যেদিনে যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটা কোথায় ছিল, কোন নক্ষত্র কোন গ্রহের উপরে ছিল, সেই তার একটা রুটম্যাপ, তার একটা আপনার চিত্র অঙ্কন করা আছে আপনার যেটা জন্মকুণ্ডলীর মধ্যে যেটা আছে। সেই জন্ম ছকটা দেখেই চুলচেরা বিচার করে দেওয়া, বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে আপনার আগামী রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, সে কোন দিকে হতে হবে। কাজ করতে হবে আপনাকে, মানে আমার যে কথা ইনস্ট্রাকশনগুলো ফলো করে সেই শুধু মানে আপনি ডাইরেকশানে জেনে নিতে পারবেন। সঠিক যদি ডাইরেকশান না হয় তাহলে আপনি কোনো মতেই আপনি সঠিক গন্তব্য জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। আপনি প্রথমে বলবো যে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করে বেড়ে যায়। এই মার্চ মাসের তুলা রাশি সাপেক্ষে আমি গ্রহগত পজিশনটা বলে নিই যে তুলা রাশি সাপেক্ষে 6ষ্ঠ স্থানে শুক্র এবং শনি, এটা খুব ভালো, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা বললাম, 6ষ্ঠ স্থান। এটা আমি বলছি, আলোচনা করছি আমি, কারণ তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র তুঙ্গস্থ মীন রাশির ঘরেতে। এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, এটা কিন্তু খুব একটা অলৌকিক ঘটনা। হেলথ আলটিমেট ভালো যাবে, মানে যেহেতু লগ্নপতি তুঙ্গস্থ আছে, লগ্নপতি তুঙ্গস্থ, শরীর স্বাস্থ্য হেলথের উপরে যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট রূপচর্যা বাড়বে বা যথেষ্ট আপনার নিজের মধ্যে মনের জোর, কনফিডেন্স লেভেল বাড়বে। এই তুলা রাশির জাতক বা জাতিকারা এতদিন থেকে যারা ঝুমে পড়েছিলেন তারা নতুন করে উজ্জীবিত হবেন, তারা নতুন করে আবার একটা মনে একটা আলোর দিশা বা হঠাৎ করে একটা নতুন করে জেগে ওঠার একটা চিন্তাভাবনা কিন্তু দেখা দিতে পারে। পঞ্চম স্থানে 4টে গ্রহ আছে, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, আর একাদশে কেতু, আর নবমে বৃহস্পতি। এই হলো গ্রহ স্ট্রাকচার। কর্মচারী যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য এই সময় কিন্তু এই মাসটা, মার্চ মাসটা অত্যন্ত ভাইটাল মাস। কারণ এই মাসে আপনার জন্য কোনো সুখবর মিলবে এবং সেটা আপনার জন্য পজিটিভ যাবে। কোনো দূরবর্তী স্থানে বদলি হয়ে যাওয়া, কোথাও কোনো একটা দায়িত্ব পাওয়া, নতুন কিছু কাজের দায়িত্ব পাওয়া, সেটা আপনি যত্ন সহকারে, দায়িত্ব সহকারে করতে পারবেন। এটা আপনার জন্য একটা ভালো গুড নিউজ বলবো। ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু এই সময় একটা অত্যন্ত ভালো সময় দেখা দেবে। হঠাৎ করে ব্যবসাতে একটা প্রোগ্রেস লক্ষ্য করতে পারবেন, হঠাৎ করে ব্যবসায় একটা নতুন দিশা দেখতে পারবেন। ব্যবসাটা এতদিন থেকে আপনার নিচু গতিতে নিচের দিকে চলছিল, সেই হঠাৎ করে দেখবেন সেই ব্যবসাটার গতিপথ হঠাৎ করে পাল্টে গেল বা গতিপথ হঠাৎ করে কাস্টমার লেভেল বেড়ে গেল, এরকম ধরনের একটা সিচুয়েশন হতে পারে।
খরচ কিন্তু আপনার আলটিমেট বাড়বে। খরচ বাড়লেও আপনাকে আমি গুড নিউজ শোনাবো, আপনার অর্থ ভাণ্ডার এতটাই পরিপূর্ণ হবে যে আপনার সেই খরচটা মনেই হবে না এই খরচ আপনার বেড়েছে। আলটিমেট খরচ পড়বে, কিন্তু আননেসেসারি খরচা আপনার করা চলবে না। আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি যে অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন তাহলে এমনই একটা দিন আসবে যেদিন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। মানে যেটা আপনার একদমই না করলেই নয় বা না নিলেই নয় এরকম ধরনের যে প্রোডাক্ট সেগুলো নিতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনে টাকাটা নষ্ট করবেন না। দামি জিনিস কেনার একটা প্রবণতা বাড়বে এই মাসে, তো সেটা নিজের সাধ্যের মধ্যে কন্ট্রোল করাটাই যুক্তিযুক্ত বলবো। সন্তান থেকে কিন্তু আপনার ভালো খবর মিলছে। সন্তান থেকে আপনার সন্তান, যাদের নতুন সন্তান কোনো কনসেপ্ট করে চিন্তাভাবনা করছেন বা সন্তান যাদের আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো উন্নতি, সাকসেসে ভালো উন্নতি, যাদের সন্তানের বিয়ে নিয়ে চিন্তাভাবনা বিয়েটা সাকসেস হয়ে যাবে, মানে সন্তান থেকে অ্যাটলিস্ট আপনার সুখবর বা গুড নিউজ কিন্তু মিলছে। রাজনীতি যারা করছেন বা রাজনীতি যারা নতুন করে এই গুটি গুটি পায়ে পা বাড়াতে যাচ্ছেন তাদেরকে বলবো, কোথাও দেখবেন বেফাস কথাবার্তা বা কোথাও বেফাস কথাবার্তা করতে গিয়ে একটা সমস্যায় পড়তে পারে। আপনি রাজনীতিতে নবীন, কিন্তু আপনি প্রবীণদের সঙ্গে হঠাৎ করে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন, একটা মান অভিমান তৈরি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। তাই সংযত থাকাটা অত্যন্ত জরুরি আছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করেন তাদের জন্য ভালো। বিদেশে যারা কর্ম করছেন অলরেডি, যারা বিদেশে কর্ম করছেন, যারা দেশের বাইরে আছেন, তার একটু মানসিক উদ্বেগ বাড়বে। যদিও এখন যুদ্ধ পরিস্থিতির কথা বলবো না, এই যে কোনো ক্ষেত্রে একটা মানসিক উদ্বেগের কথা বাড়বে। কোথাও একটা মানসিক সুখের অভাব হতে পারে বা কোথাও কর্ম নিয়ে একটা দুশ্চিন্তার প্রভাব হতে পারে। আপনি অনেক দিন থেকে আপনার জবের জায়গাটাতে একটা অনিশ্চয়তার মেঘ দেখতে পাচ্ছেন, এটা আপনার জন্য কিন্তু একটা নেগেটিভ দিক আসতে পারে। সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এই সময় বলুন ভালো নয়। খুব কাছের মানুষের থেকে, খুব একদম অন্তরঙ্গ মানুষের থেকেও কিন্তু ঠকতে পারেন বা প্রতারিত হতে পারেন। কোথাও প্রপার্টি রিলেটেড বা স্বার্থের জন্য আপনাকে ইউজ করা, এরকম ধরনের আপনার জন্য কিন্তু ঘটনা ঘটতে পারে। বা এরকম ঘটনা কিন্তু দেখে আপনি একটু অবাক হয়ে যাবেন যে এই লোকটা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করতো, এই স্বার্থটা মিটে যাওয়ার পরেই সেই ব্যবহারটা পাল্টে গেল, কেমন যেন বদলে গেল। এটা আপনার একটা মানসিক হতাশা নিয়ে আসবে। যাদের বিয়ে নিয়ে কমপ্লিকেশন ছিল, বিয়ের সম্বন্ধ বারবার এসে কেটে যাচ্ছিলো, সম্বন্ধটা কোনো মতেই সাকসেস হচ্ছিল না, বা এবার কিন্তু সেটা বলতে চাই যে বিয়ের ফুল ফুটতে চলেছে, আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবেই হবে। তার একটা ফাইনাল দিক কিন্তু রুটম্যাপ বলে দেওয়া যায়। আপনি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলুন ডেটটাকে গ্যাপ রেখে, মানে এতটাই বলবো যে বিয়ে যাদের দেখাশোনা চলছিল বিয়েটা ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই বিবাহ ফাইনাল করতে গিয়ে কোথাও একটা সম্পর্কের মারপ্যাচ বা কোথাও একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ঘটনা ঘটতে পারে। মানে কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া। আপনি যাকে বিয়ে করছেন, আপনি যে ছেলেটিকে পছন্দ করেছেন বা মেয়েটিকে পছন্দ করেছেন, সেই ছেলেটি অথবা মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা লাইফটাইম আমাদের মানে দীর্ঘ জীবন আপনাদের সুখের আছে তো, ম্যারেজ লাইফ ভালো হবে তো, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনার মানে জাতক বা জাতিকার বা পার্টনারের জোটক বিচার করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি আছে। এই জোটক বিচার না করলে কিন্তু আপনি সেখান থেকে সুরাহা কিন্তু পাবেন না। কোথাও একটা আপনাকে বারবার ধরে হতাশায় কিন্তু ফেলতে পারে, পরবর্তী জীবনের জন্য তো ভালো হবে না। তাই বিয়ের আগে জোটক বিচার অবশ্যই করে পরে বিয়ে করাটা উচিত। বিবাহিত জীবন ম্যারেজ লাইফ মোটের উপর ভালো যাবে, এমন কিছু প্রবলেম কিছু নেই। প্রেম জীবন যথেষ্ট কিন্তু ভালো। হঠাৎ করে প্রেমের নতুন কোনো দিশা আসতে পারে, এটাও কিন্তু আমার জন্য পজিটিভ দিক। নতুন করে প্রেমে জড়িয়ে যাওয়া বা নতুন যাদের কোনো পুরনো প্রেম চলছিল সেই প্রেম থেকে একটা ভালো গ্রিন সিগন্যাল পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান তাহলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানগুলো পাঠিয়ে দিন। আমরা সুন্দর করে সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তার পাঠাবো 7 থেকে 10 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।